হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করি খুব 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 ভালো আছেন, আর ভালো থাকতেই হবে। আজকের হচ্ছে রথযাত্রা, আর আজকের এই রথযাত্রাতে আমাদের বাড়িতে খিচুড়ি হয়। মানে আমি জেদ করে করি, কারণ আমার খিচুড়ি খুবই পছন্দ। এখন প্রায় 8টা নাগাদ বাজে, তো চলুন আগে চটপট করে রান্নাটা বসিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে চাল আর ডাল দুটোই ধোয়া হয়ে গেছে। খিচুড়ির সাথে যেসব সবজি লাগবে এখানে আমি দিয়েছি, বেশি কিছু দেওয়া হয়নি। এখানে আমি দিয়েছি পটল আর কুমড়ো, আলু আর দেবো সয়াবিন। আমি এর আগে কখনো খিচুড়ি করার সময় পটলটা দিইনি, আজ প্রথমবার দিলাম। তো দেখি কেমন লাগে খেতে, আশা করি ভালোই লাগবে। সব রকমের সবজি দিয়েই তো একটা খিচুড়ি হয় না। এরপর দিয়ে দিলাম আমি সয়াবিনটা অনেকটা পরিমাণেই পড়ে গেছে ভুলবশত, তো তারপরে একটু দিয়ে দিলাম হলুদ। তো এখন সব কিছু ভালো করে নাড়াচাড়া করে তো আমি এখন এটা বয়েল হতে দেব। তো আমি এটা ঢাকা চাপিয়ে রেখে দিলাম। তো দেখা হচ্ছে কিছুক্ষণের পরে। আমি ঢাকাটা সরিয়ে দেখি যে কতটা হয়েছে, কারণ নিচে লেগে যেতে পারে, তাই জন্য আমি একবার খুন্তি দিয়ে নাড়িয়ে দেখে নিতে চাইছি। তো এখানে দেখো অনেকটা হয়ে এসেছে, আর এই চালটা অনেকটা ছেড়ে এসেছে। চাল আর ডাল দুটোই ছেড়ে এসেছে অনেকটা, কিন্তু আরও অনেকক্ষণ হবে। এইভাবে আমি বারবার ঢাকা তুলে দেখছি হয়ে গেছে কিনা, কারণ ডাল আছে যেহেতু, তাহলে ডালটা লেগে যেতে পারে, তাই জন্য আমাকে বারবার নাড়াচাড়া করতে হচ্ছে। আর তো এখানে অলমোস্ট হয়ে এসেছে। খিচুড়িটা সেদ্ধ হওয়ার পরে মাকে দিয়ে দিয়েছিলাম বাকিটা করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে পটলগুলো ভেজে ফেলছি, আর ভেজে নিচ্ছি। এগুলো গোটা গোটা রেখেছি পটলগুলোকে। পটলের তরকারিটা দুধ দিয়ে হবে, মানে নারকেল দুধ দিয়ে করা হবে। আর এখানে আমি ভেজে দিচ্ছি, মা বাকি রান্নাটা করবে। আর এর সাথে আমার পাঁপড় করার ইচ্ছে ছিল, কিন্তু পাঁপড়ে হয়তো ডিম থাকে, আমি এটা জানি, তাই জন্য আর আজকে পাঁপড়টা হলো না, কারণ আজকে সম্পূর্ণ নিরামিষের ওপরে হচ্ছে। আর ওখানে আমার পটল ভাজা হয়ে গেছে, তাই এখানে আমি বেগুন ভাজাটা বসিয়ে দিচ্ছি। আর ওই পটলগুলো ভেজেছিলাম ওগুলো তুলে রেখে দিয়েছি, ওখান থেকে মা নিয়ে নেবে। এখানে একবার দেখিয়ে দিই, এখানে ওই খিচুড়িটা হয়ে গেছে একদম ভালো করে। তো আমার এখন থেকে খুব খেতে ইচ্ছে করছে, কিন্তু না, আগে সব কিছু একদম রেডি হোক তারপরে খাবো। তো এইখানে হচ্ছে আমি ঢাকা দেখুন রেখে দিই, একটু জমে যায়। কথা বলতে বলতে এই দেখুন এখানে বেগুন ভাজাটা অলমোস্ট হয়েই এসেছে, আর একটু এপাশ ওপাশ পাল্টে নিয়ে এবারে তুলে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন বেগুন ভাজাটা হয়েই গেছে। তো এইটা আমি এখন নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নেওয়ার পরে বেগুন ভাজাটা ঠিক এরকম দেখতে লাগছে আমার। এখন দেখতে পাচ্ছেন রাত 10:30 বেজে গেছে, এখন রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো চলুন আগে এখন খাওয়া যাক। সমস্ত কিছু রেডি করে নিয়ে চলে এসেছি। তো এখন এটা খাবার পালা, দেখতে হবে কেমন হয়েছে। আর এখানে আছে খিচুড়িটা কিন্তু খুবই ভালোই হয়েছিল আমার। আর খিচুড়ির সাথে আছে এখানে বেগুন ভাজা নিয়ে নিয়েছি, আর এর সাথে নিয়ে নিয়েছি পটলের তরকারিটা। মানে পটলটা নারকেল দুধ দিয়ে করা হয়েছে, একেবারে নিরামিষের ওপরে গোটা গোটা পটল রাখা হয়েছিল। আর এই দেখুন পটলটা। চলুন, বেশিক্ষণ খাওয়া সামনে রেখে কথা বলা যায় না, আগে আমি চটপট খেয়ে নিই। আর খেয়ে কিন্তু আমার খুবই ভালো লেগেছিলো, নিরামিষের উপর খিচুড়ি, তার সাথে তরকারি, আহা, আর কিছু চাই না। মানে আমার খিচুড়ি হয়ে গেলে যেন আর কিছু চাই না, খিচুড়িটা আমার খুবই ভালো লাগে। এদিকে আমি তো খেতে খেতে ঘেমেই যাচ্ছি, তো খুবই গরম লাগছে, কারণ তরকারি আর খিচুড়িটা দুটোই গরম আছে। তো চলুন আগে আমি খাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরে আমি আসছি আবার। তো এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তো এখন আমার বিছানাটা গোছানো বাকি, মানে ঘুমোবো, ওই জন্য বিছানাটা ঠিক করে নিই। এসব করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিলো, আর ঘুমোতে গেছিলাম প্রায় 11:30 নাগাদ। তো আমরা অনেকটা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, তাড়াতাড়ি বলতে 10:30 বা কখনো 11টা বেজে যায়, কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে। তো এগুলো সব করে করে উঠতে একটু টাইম তো লেগেছে। আর এদিকে আমার বিছানাটা গোছানোটা অলমোস্ট হয়েও এসেছে। তো হ্যাঁ, এখানটা আমার এখন বিছানাটা গোছানো হয়ে গেছে, আর বেড কভারটাও পাল্টে দিয়েছি। তো এরপরে আমি কিছু কাজ করে তারপরে আমার নিজস্ব কিছু কাজ করে তারপরে শোবো। তো এখানে আমার বিছানাটা করা হয়ে গেছে, আর সকালবেলা যে বেডশিটটা থাকে সেটা রাতের বেলা তুলে দিই, আবার সকালবেলা পাল্টে দিই, তাই জন্য আমাকে বারবার ধরে করতে হয়। তো এখন যাব একটু ফ্রেশ হয়ে নেব, খুব মানে গরম লাগছে, তো একটু মুখ টুক ধুয়ে আসলে খুব ভালো লাগবে। তো মুখ হাত পা ধুয়ে এসে খুবই ফ্রেশ লাগছে, খুবই ভালো লাগছে, নইলে খুবই গরম লাগছিল, চিটচিটে লাগছিল, এখন খুবই ভালো লাগছে। এবার আমি চুলটা ভালো করে বেঁধে নেব, মুখ মুছে নিয়ে এখন আমি বসে পড়েছি। তো চুলটা এখন বাঁধবো। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার যে আইব্রোটা আছে না, ওটা আমি নিজে করেছি।
তো ভালো করেছি কি খারাপ করেছি জানি না, কিন্তু আমি নিজে যখন করেছি ভালোই লাগবে, খারাপ হলে কাকে আর বলবো। আমি ওই টুকটাক একটু আইব্রো করতে পারি মানে শিখিনি, কিন্তু যখন পার্লারে গিয়ে আমার দিদির আইব্রোটা করতো তখন একটু দেখেছিলাম, তো চেষ্টা করতে করতে মোটামুটি একটু করেছি। তো যেমনই করি না কেন নিজে করেছি যখন ভালোই লাগবে। আর এখানে আমি এখন চুলটা ভালো করে একটু বেঁধে নিচ্ছি। সেই সকালে আমি চিরুনি করেছিলাম, তারপরে আবার আমি রাতে ঘুমানোর সময় করছি। তো ভালো করে একটু জট পড়ে গেছিলো মাথায়, মানে সরি চুলে। এইভাবে আমি আগে বেঁধে নিয়ে তারপরে শুয়ে পড়বো। আর হ্যাঁ, আপনাদের সাথে একটা আমার কথা আছে যে আমি যে শর্টসগুলো বানাই, আমি লং ভিডিও খুবই কম বানাই, কিন্তু শর্টস আমি দিই মানে আপলোড করি প্রায়ত। আর আমার যে শর্টসের মধ্যে ওই যে লাইফ হ্যাক্সগুলো হয় ওগুলো আপনারা খুবই পছন্দ করেন, যেটা আমি নোটিস করেছি। তো আমার একটাতে হয়েছে, আমি মানে খুবই খুশি হয়ে গেছে। আমার একটা লাইফ হ্যাক্সে ওতে ভিউজ পড়েছে 10,000 জন। মানে আমি ওইটা দেখে এত খুশি হয়েছি, 10,000 ভিউজ, মানে আমার ওটা ফার্স্ট এতটা বেশি হয়েছে। তো আপনাদের সকলকে ধন্যবাদ, সবাইকে আমার মানে আমি যে কী বলবো বুঝতে পারছি না। এটা হয়তো ওরাই বুঝবে যারা প্রথম এরকম ইউটিউব ভিডিও চালু করে বা যখন এত ভিউজ পড়ে, তখন আমার হয়তো আপনাদের কাছে বেশি নাও লাগতে পারে, কিন্তু আমারটা খুবই অনেকটা বেশি লাগছে। আমার খুবই ভালো লাগছে, মানে আমি কী করে বোঝাবো মানে বুঝতে পারছি না। তো সবাইকে ধন্যবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার এরকম পাশে থাকুন আপনারা, আমি ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। আমার হ্যাক্স ভিডিওতে আপনারা যে এত ভালোবাসা দিয়েছেন, তাই জন্য আমি এখনও নতুন আরও হ্যাক্স ভিডিও আনার চেষ্টা করছি। আর শীঘ্রই একটা হ্যাক্স ভিডিও আপনাদেরকে দেখাবো। তো চলুন, এখানে আমার কথা বলতে বলতে মানে চুলটা বাঁধা হয়ে গেছে। আর এইদিকে দেখুন, দুটো পিম্পল দেখা দিয়েছে, বেশ 3 দিন ধরে আছে। ও আমাকে ছেড়ে যেতে চাইছে না, মাঝে মাঝে চলে আসে। আপনারা যে আমার পুরোনো ভিডিও যদি দেখে থাকেন তাহলে ওতেও আমার অনেক এরকমভাবে পিম্পল লেগেই আছে। আজকে আমি অনেক দিনের পরে একটি লং ভিডিও আপলোড করছি, আর আমার এটা বানিয়ে খুবই ভালো লেগেছে। আর আমি নিজেও জানি না যে আমি লং ভিডিও আপলোড করি না। আমি ভিডিও আনার খুবই চেষ্টা করব, লং ভিডিও। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে একটি লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আমার নতুন হ্যাক্স দেখার জন্য। তো ধন্যবাদ সবাইকে, টাটা।